ইংলিশ গ্রামারের একটি সিগনিফিক্যান্ট টপিক হচ্ছে কনজাংশন। কনজাংশন সম্পর্কে মোরলেস আমাদের সবারই আইডিয়া রয়েছে। যদি জিজ্ঞেস করা হয় কনজাংশন কোনগুলো, আমরা বলে দিতে পারবো অ্যান্ড, বাট, অর, সিন্স, অ্যাজ, বিকজ, বোথ, অ্যান্ড অথবা নট অনলি বাট অলসো। বাট যদি জিজ্ঞেস করা হয় যে কনজাংশনের কোনটি কোন ধরনের, তাহলে কিন্তু আমরা প্রবলেম ফেস করব। এই ভিডিওতে আমরা কনজাংশনের ধরন সম্পর্কে আলোচনা করব। কনজাংশন মূলত তিন ধরনের: কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং ও কোরিলেটিভ। কোঅর্ডিনেটিং কোনগুলো? যখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়, তখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি। তিনটি কমন কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর। এখন আসি সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং হচ্ছে যখন একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটি ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়। এক্ষেত্রে আমরা সিন্স, অ্যাজ, বিকজ এই ধরনের কনজাংশনগুলো ব্যবহার করি। কোরিলেটিভ হচ্ছে যখন জোড়ায় জোড়ায় আমরা কনজাংশন ব্যবহার করি, যেমন নট অনলি থাকলে আমরা বাট অলসো আনি, বোথ থাকলে আমরা অ্যান্ড ব্যবহার করি। এভাবেই মূলত আমরা কনজাংশনগুলোকে ভাগ করে থাকি। তো আমাদের যদি জিজ্ঞেস করা হয় কনজাংশন কয় ধরনের, আমরা বলবো তিন ধরনের: কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং ও কোরিলেটিভ। থ্যাংক ইউ।